ছাত্র শিবির নির্যাতিত নিপীড়িত হতে হতে আজকে এখন এখানে এসে পৌঁছেছি। আমাদের অনেক ভাইয়েরা আছেন যাদের কোনো চোখ নাই, আমাদের অনেক ভাইয়েরা আছেন যাদের পা নাই, অনেক ভাইয়েরা আছেন যাদের হাত নাই, আজীবনে পঙ্গু হয়ে গেছেন। আমাদের এই পথ চলায় আমরা আমাদের অনেক ভাই এবং আমাদের অভিভাবকদেরকে আমরা হারিয়েছি। আপনারা দেখেছেন আমাদের জামাত ইসলামের আমাদের মুরব্বী, আমাদের দায়িত্বশীলরা শাহাদাত বরণ করেছেন। আমাদের এই পথ চলাটা এত সহজ ছিল না, সবসময় আমাদের পথ চলাটা চ্যালেঞ্জিং ছিল, আমাদের খুব কঠিন ছিল। তবে আমাদের এই পথ চলাটা, কঠিন পথ চলাটাকে আল্লাহ তাআলা সহজ করেছেন, আল্লাহ তাআলা আমাদের রহমত দিয়ে, সাহায্য দিয়ে। আর সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আপনারাও আমাদের সাথে থেকে। আমরা আবারও আপনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের প্রতি আবার আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা, ইসলামী ছাত্র শিবির এটি গঠনমুখী ছাত্র সংগঠন, ছাত্র কল্যাণমূলক আমরা কাজ করে থাকি। ছাত্রদের দুইটা বিষয়কে সামনে রেখে আমরা কাজ করি। আমাদের কাজ হচ্ছে ছাত্রদের চরিত্র গঠন এবং ক্যারিয়ার গঠন এবং দেশপ্রেমিক একজন নাগরিক তৈরি করার জন্য আমরা চেষ্টা করে থাকি। আমাদের ছাত্র শিবিরে আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা কর্মী, আমাদের প্রত্যেকটা সাথী, আমাদের প্রত্যেকটি সদস্য, আমাদের জনশক্তি আলহামদুলিল্লাহ নীতি নৈতিকতার দিক দিয়ে আমরা বিশ্বাস করি আপনারা সেরা পাবেন ইনশাআল্লাহ। এবং আমাদের প্রত্যেকটা জনশক্তি একাডেমিক ভাবে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, প্রত্যেকটি জায়গাতেই সততার পরিচয় দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইসলামী ছাত্র শিবির আপনাদের দোয়া, ভালোবাসা এবং আপনাদের দরদ মাহা আমাদের প্রতি উদার ভালোবাসা দিয়ে যে আমাদের পাশে থাকেন, ইসলামী ছাত্র শিবির আরো অনেক দূর পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির পথ চলায় আমরা আপনাদের পাশে পেতে চাই। আজকের এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা দেখেছেন, আপনারা কলম না করতেন, আপনারা এখানে যদি সাক্ষী না থাকতেন, তাহলে আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটটা হয়তো প্রাচুর্য ভিন্ন হইতে পারত। আমাদের দেশটা আজকে চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। আমরা সবাই মিলে, এখানে শুধু ছাত্র শিবির না, এখানে সকল প্রকারের ছাত্র সমাজ, নাগরিক সমাজ, কৃষক সমাজ সবাই মিলে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যে বাংলাদেশ কোনো একার বাংলাদেশ হবে না, যে বাংলাদেশে সবাই সুখী সমৃদ্ধতার সাথে বসবাস করবে, শান্তিতে বসবাস করবে, এখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, আমরা বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। আমরা আপনাদেরকে সহযোগী হিসেবে আমাদের পাশে পেতে চাই। আপনাদের তোরে আমাদের কিছু আকুতি, কিছু আবেদন আমাদের আছে। সাংবাদিকতা আল্লাহ প্রদত্ত একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে এটা ইরশাদ করেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে মানুষের মুখ থেকে এমন কিছু বের হয় না যেটা দুইজন ব্যক্তি এটা লিপিবদ্ধ করে রাখেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য দুইজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, যারা আমরা কোথায় যাচ্ছি, যেভাবে আজকে আপনারা ভিডিও করছেন, রেকর্ড করে রাখতেছেন, ঠিক ওনাদেরও কাজ হচ্ছে এইভাবে ওনারা রেকর্ড করে রাখেন। যে যেটা প্রকাশিত হয়তো দুনিয়াতে হয় না, আপনারা প্রকাশিত দুনিয়াতেও করে দেন অথবা আমরা করে ফেলি, কিন্তু আল্লাহর সিস্টেমটা হচ্ছে ওইটা দুনিয়াতে প্রকাশিত হয় না, ওটা আখিরাতে প্রকাশিত হয়। তো আমাদের জন্যই আজকে আপনারা যারা আছেন এখানে, আপনারা এই প্রত্যেকটা বিষয় যেভাবে লিপিবদ্ধ করেন, রেকর্ড করেন, আমরা আপনাদের জন্য আবেদন করব আপনারা যেন সত্য যেভাবে প্রকাশ করে থাকেন, এভাবে সত্য বিষয়গুলো যেন প্রকাশিত করেন। আমাদের যদি কোনো ভুল থাকে ছাত্র শিবিরে, আমরা বলবো না আপনার ছাত্র শিবিরের ভুলগুলোকে আপনার দামাচাপা দিয়ে দেন, আপনার ছাত্র শিবিরের ভুলগুলোকেও উপস্থাপন করেন, আমাদেরকে আপনার পরামর্শ দেন, আমরা শুধরিয়ে নিব।